নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি অসন্তুষ্ট ছিলেন। তিনি বারবার অভিযোগ করেছিলেন মাদুরোর প্রতি যে ভেনেজুয়েলা আমেরিকায় মাদক এবং অস্ত্র চোরাচালানে জড়িত। সেই সঙ্গে ভেনেজুয়েলার অভিবাসন যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছে 2013 থেকে 2025 পর্যন্ত 8 মিলিয়ন ভেনেজুয়েলাবাসীকে জেল খালি করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে এই অভিযোগ, এবং সেই কারণেই মাদুরোকে সরাতে উঠে পড়ে লেগেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হিসেবেই শনিবার ভোরে 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রীকে প্রেসিডেন্ট ভবন থেকেই তুলে নিয়ে গেল আমেরিকা অপহরণ করে। তারপর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট পদে থাকা ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পদে নিয়োগ করেছে। এত দূর থেকে এটা আমাদের বোঝা সম্ভব নয় যে আমেরিকা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার দেশ থেকেই অপহরণ করেছে। আর যেহেতু নামটি ডোনাল্ড ট্রাম্প, তাই তাকে নিয়ে ভাবতে গেলে 10 বার আলোচনা করতেই হবে। 10 বার 10 রকম কথা আসবেই। প্রথমত, তিনি বিশ্বে অনেক যুদ্ধ বন্ধ করার দাবি করছেন, এবং এটাও সত্যি যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা থামিয়েছেন। তারপর ইরান ইসরায়েলের যুদ্ধ সেটাও থামিয়েছেন। তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে, সেটা থামানোর জন্য বারবার বৈঠক করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করালেন, সেটা স্বাভাবিকভাবেই মানুষের কাছে রহস্য থেকে যাবে। যারা ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছেন তারা বলছেন যে আমেরিকা সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে চলে, যার কারণেই ভেনেজুয়েলার বৃহৎ তেল সম্পদের প্রতি লোভের শিকার হয়েই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে, যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়া আমেরিকা ভেনেজুয়েলার তেল দখল করতে পারে। অন্যদিকে যারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন তারা বলবেন যে আমেরিকা নিজের স্বার্থেই মাদুরোকে সরিয়েছে, যাতে কোনো অবস্থায় আমেরিকায় ফেন্টানিল কোকেনের মতো মারাত্মক মাদক আমেরিকায় প্রবেশ না করে, এবং অস্ত্র চোরাচালান প্রবেশ না হয়, এবং অভিবাসন ভেনেজুয়েলা থেকে আমেরিকায় না হয়। এ নিয়ে অবশ্যই নানা মত এবং সন্দেহ হবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, কিন্তু নিশ্চিতভাবেই বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প তিতিবিরক্ত হয়েই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করিয়েছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। দূর থেকে বোঝা এত সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি বিশ্বে ইসরায়েল হামাস, ভারত পাকিস্তান, ইসরায়েল ইরান, থাইল্যান্ড কম্বোডিয়া এ ধরনের অনেক যুদ্ধ থামানোর দাবি করছেন, এবং ইসরায়েল হামাসের যুদ্ধ যে থামিয়েছেন এটা কেউ অস্বীকার করতে পারবেন না, এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে লাগাতার চেষ্টা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, মহৎ কাজ করছেন, এটাও কেউ অস্বীকার করতে পারবেন না। তাহলে সেই ডোনাল্ড ট্রাম্প কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করালেন? স্বাভাবিকভাবেই রহস্যটা আসবে, এবং যারা আমেরিকাকে সাম্রাজ্যবাদীর শক্তি বলে মনে করেন তারা পরিষ্কার দেখে দিচ্ছেন যে আমেরিকা শুধু ভেনেজুয়েলার বৃহৎ তেলের সম্পদের দিকে নজর দিতেই নিকোলাস মাদুরোকে সরিয়েছে। কারণ নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট থাকলে কোনো অবস্থায় ভেনেজুয়েলার তেলের
খনি তাদের করায়ত্ত হবে না, দখলে আসবে না, যার কারণেই নিকোলাস মাদুরোকে সরিয়েছে আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে অস্ত্র দিয়ে একটা ব্যবসা করতে পারবে, তারপরও কেন যুদ্ধ বন্ধের চেষ্টা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? অন্যদিকে তেলের বাজার ভেনেজুয়েলার খনি দখল করতে নিকোলাস মাদুরোকে অপহরণ করলেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই এই দুই তরফে একজন ব্যক্তির ক্ষেত্রে বোঝা ভীষণ মুশকিল। এক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের মানুষের বোঝার বিষয়টা পরিষ্কার হবে ভারত এবং বাংলাদেশের অবস্থানকে সামনে আনলে। আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, এটাও অস্বীকার করার জায়গা নেই, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেটা আরও বেশি করে হচ্ছে। কিন্তু একটা সরকারের পরিবর্তনের পর যদি কোনো মতাদর্শের ব্যক্তি আসে, তাহলে যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয় সেটা আমরা ভারতীয়রা ভালো করে জানি। শেখ হাসিনা থাকা অবস্থায় ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এই কারণেই যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উত্তর পূর্বের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পুরোপুরি বাংলাদেশ থেকে নিকেশ করে দিয়েছিল। এই সন্ত্রাসী গোষ্ঠী নিকেশ করার মাধ্যমেই অরবিন্দ রাজখোয়া, অনুপ চেতিয়াদের ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ সরকার, শেখ হাসিনা তুলে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই সেই কৃতজ্ঞতার কারণে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল। কিন্তু যেই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, কি দেখতে পেলাম? ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করলো বাংলাদেশ। জোর জবরদস্তি ভারতের 7 সিস্টার নিয়ে নিতে পারলে চায়। যদি বাংলাদেশ ক্ষমতা থাকতো, নিশ্চিতভাবেই ভারতের 7 সিস্টার নেওয়ার চেষ্টা করত। মোহাম্মদ ইউনূস কলকাতা দখল করার চেষ্টা করত। মোহাম্মদ ইউনূস ভারতের ভূমিকা ক্ষেত্রে আমেরিকার ভূমিকার তুলনা করুন। ভারত কি বাংলাদেশে সরকার পরিবর্তনের পর কোনো ধরনের ক্রূরতা, কোনো ধরনের আগ্রাসী মনোভাব দেখিয়েছে বাংলাদেশকে নিয়ে? না। তাহলে বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার পর মোহাম্মদ ইউনূস এই ধরনের মানসিকতা দেখাচ্ছেন কেন? এই যে বললাম, একটা দেশে সরকার পরিবর্তনের পর ব্যক্তির উপর নির্ভর করে প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক। তাই এক্ষেত্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন অপহরণ করলেন ডোনাল্ড ট্রাম্প, সেটা বোঝা ভীষণ জটিল। অন্ততপক্ষে আমরা ভারতীয়রা বাংলাদেশের অবস্থান থেকে পরিষ্কার বুঝতে পারি, এবং বাংলাদেশের মানুষও বুঝতে পারবে যে কোন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প, যিনি বিশ্বে বিভিন্ন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে শান্তির দূত হয়ে যাচ্ছেন, সেখানে অশান্তির দূত হয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপহরণ করালেন কেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা এসে যাবে। এবং যারা আমেরিকার বিরুদ্ধে কথাবার্তা বলেন, তারা পরিষ্কার দাগিয়ে দিচ্ছেন যে আমেরিকা সাম্রাজ্যবাদী, তাই তার সাম্রাজ্যবাদী চরিতার্থ করতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করেছে। কিন্তু ভারত বাংলাদেশের অবস্থান থেকে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত তো কোনো আগ্রাসী দেখায় না, সাম্রাজ্যবাদী মানসিকতা দেখায় না বাংলাদেশের সঙ্গে। তাহলে বাংলাদেশে এত ভারত বিরোধিতা, এত ভারত বিদ্বেষ কেন গিজগিজ করছে? যদি আমেরিকার মতো আরও বেশি করে সামরিক শক্তি এবং একচেটিয়া আধিপত্য থাকতো, তাহলে নির্দ্বিধায় বলে দেওয়া যায় এতদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপহরণ করাতেন। যে পরিস্থিতি বাংলাদেশে ভারতকে নিয়ে সৃষ্টি করেছেন মোহাম্মদ ইউনূস, নির্দ্বিধায় একথা বলা যায়। তখন কিন্তু ভারতের আধিপত্যবাদ, ভারতের সাম্রাজ্যবাদ নিয়ে বাংলাদেশ শোরগোল তুলে দিত। কিন্তু সত্যিই কি ভারত আগ্রাসী মনোভাব,
বাদী মনোভাব, আধিপত্যবাদ বাংলাদেশে ঘটাচ্ছে, একটা উদাহরণ দেখাতে পারবে না বাংলাদেশ, শুধু মুখেই হম্বিতম্বি করছে। এবং আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশের সরকার পতন ঘটিয়েছে, কারণ শেখ হাসিনা নিজেই বলেছেন যে বাংলাদেশের সেন্ট মার্টিনে আমেরিকা ঘাঁটি গাড়তে চায়, যদি সেটা করে দিতেন তাহলে তাকে সরে যেতে হতো না। একজন রাষ্ট্রের প্রধান বলছেন, অবিশ্বাস করার জায়গা নেই। এবং এই দ্বিমুখী চরিত্র আমেরিকার রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে একটা দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে তুলে নিয়ে গেছেন, এতে তার ভূমিকা নিয়ে সন্দেহ আসছে। শেখ হাসিনাও তার আমেরিকার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসলেই আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। খুবই নিন্দনীয় যে একটা দেশের ভেতরে প্রবেশ করে তার প্রেসিডেন্টকে অপহরণ করানো। আমেরিকা এটাই করে, এটা অস্বীকার করার জায়গা নেই। আসলেই আমেরিকা নিজের মর্জি মতো সারা বিশ্বের দেশগুলোকে পরিচালিত করতে চায়, আর না হলে হয় প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, না হলে ডিপ স্টেটের মাধ্যমে সরকার পরিবর্তন করে দেয়। এটাই আমেরিকার চরিত্র। একটা দেশের আভ্যন্তরীণ রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেটা তাদের উপর ছেড়ে দিলেই হয়, কিন্তু আমেরিকা সেটা করে না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করার পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেট কাজ করছিল, কারণ এখানে শেখ হাসিনাকে অপহরণ করার মতো পরিস্থিতি আমেরিকা পায়নি বলেই ডিপ স্টেটের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়েছে। শেখ হাসিনার ভাগ্য বলো যে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র প্রতিবেশী হিসেবে ছিল, যার কারণেই তিনি বেঁচে গেছেন এই যাত্রায়। না হলে সেই বেগুনে প্রাণ হারাতে হতো জুলাই বিপ্লবীদের হাতে। এবং এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা যদি ডিপ স্টেটের মাধ্যমে না পারে তাহলে সরাসরি দেশের প্রেসিডেন্টকে সরিয়ে দেয়। এর সবথেকে জ্বলন্ত উদাহরণ প্রয়োজনে যুদ্ধ নেমে যায় সাদ্দাম হুসেনের বিষয়টা। ইরাক থেকে যেভাবে সাদ্দাম হুসেনকে সরিয়ে দিয়েছিল যুদ্ধ করে। তাই আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না, সে ইরাকই হোক, ভেনেজুয়েলাই হোক বা বাংলাদেশেই হোক, এটাই বাস্তব। প্রিয় বিআরপিটির ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।